দেখেন এই জায়গায় কি, এগুলো কিন্তু এক একটা পেজ। দ্য পেজ ইউ আর লুকিং ফর ইন দ্য ব্লক ডাজ নট এক্সিস্ট, কন্ট্যাক্ট মি অথবা অ্যাবাউট, এটা যদি আমরা পেজ ক্রিয়েট করি তাহলে কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখানে এই যে পেজ আছে না, আমরা ওটা উঠে না দিয়ে এটাকে কাজে লাগাই। ধর লিখে দিলাম, এখানে কন্টেন্ট যাবে। দেখছেন কি হলো, ঠিক এখানে যে নামে, হ্যাঁ এই নামে পেজটা ক্রিয়েট করা আছে, সেই নামে আমি একটা পেজ ক্রিয়েট করলাম। তাহলে পোস্ট আর পেজের পার্থক্য বুঝলেন? হ্যাঁ, পোস্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আর যে নামে পেজ ক্রিয়েট করবেন সেই নামটা এখানে দিতে পারেন। দেখেন এই যে প্রাইভেসি পলিসি, এই নামে কিন্তু পেজ নাই, আছে কি? আচ্ছা, বাট এই নামে পেজ ক্রিয়েট করলে এখানে আসবে। কোডটা আমরা দেখবো কোথায়? টেমপ্লেট, এডিট এচটিএমএল। এই দেখেন প্রাইভেসি পলিসি আছে না? যদি চান আপনারা এটা রিমুভ করে দিবেন, তাহলে যে ইউএল থেকে এই ইউএল পর্যন্ত কি শিফট 1 ওই সিস্টেমটা। হ্যাঁ, পেজটা ক্রিয়েট করবেন আপনি, পেজে যাবেন, এই যে নিউ পেজ, ক্লিয়ার? লিখলাম হচ্ছে এখানে, ওখানে বসাই দিতে হবে, কন্টাক্ট আস দিলাম। দেওয়ার পরে এই যে ভিউ করব, ভিউ করলে কি কন্ট্যাক্ট ডট এইচটিএমএল আছে না, চলে আসলো। বাট এখানে কন্ট্যাক্ট মিতে কি বাই ডিফল্ট পেয়ে গেছে সে, কিন্তু যদি অন্য নামে দেই, এটা এডিট করলাম, বলি শেষ করি, অ্যানাদার পেজ লিখলাম। এখন এই যে কন্ট্যাক্ট মিতে অ্যানাদার পেজটা পাচ্ছে, কেন? এটা আগেই সে ধরে নিছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়নি মনে হয় ব্যাপারটা। এই যেটা ইউআরএলটা দেখতে হবে p/contact.html, তাই না? আচ্ছা, আমরা যদি টেমপ্লেটে যাই, যাওয়ার পরে এডিট এইচটিএমএল এ যাই, কন্ট্রোল এম, এই যে contact.html, এখানে কন্ট্যাক্ট মিটা লেখা আছে, ওই জন্য contact.html এটাকে ধরে নিছে জন্য সে এই পেজটাই পাচ্ছে। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট হয়েছে না? একটা পেজ, পেজটার নাম দিলাম হচ্ছে
ভিউ করলাম, কি নামে আছে, এলএডিপি ক্লাস ডট এইচটিএমএল, ঠিক কি না? তাহলে এখানে কি কোনো মেনু আছে? এবার দেখেন কন্টাক্ট মিতে গেলে কি ওটা আসে? নাই কিন্তু। তাহলে নিশ্চয়ই আমাদের এলএডিপি কি ছিল, পেজটা কি ছিল, এখানে আমাদের ভিউ করতে হবে। প্রথমে ভিউ করলে এলএডিপি ক্লাস ডট এইচটিএমএল। এখন এইটা কপি করলাম, কপি করে এই জায়গায় গিয়ে যদি আমি এখানে বসায় দিলাম, এখানে নাম দিলাম হচ্ছে কন্টাক্ট মি না দিয়ে দিলাম হচ্ছে এর এলইডিপি, সেভ টেমপ্লেট করলাম। করার পরে এই যে এলইডিপি আসছে না, আচ্ছা অ্যাবাউটে আগে যাই। অ্যাবাউটে এলইডিপি দেওয়ার কারণে ওই পোস্টটা চলে আসতেছে, ক্লিয়ার? ওই পেজটা আসতেছে, কারণ কি এই লিঙ্কটার মিল রাখতে হবে। বোঝাতে পারলাম কি? এইভাবে ইচ্ছা মতো পেজ আপনারা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এখন আমাকে আপনারা বলছিলেন যে এখানে যদি অন্য লিঙ্ক দেন আপনারা, তখন ওই লিঙ্কটা দিয়ে দিবেন, কিন্তু পেজের ক্ষেত্রে অন্য লিঙ্ক তো বসানো যাবে না। এখানে দেখি আমরা একটা ইয়া করে দেখি। আচ্ছা এটা বুঝি নাই, হচ্ছে না। হয়েছে? হ্যাঁ, কে বললো? যাই হোক, হলো কি না? এই যে ওখানে কোথায় ঢুকলাম, এখানে গিয়ে HTML গিয়ে একদম পুরো লিঙ্কটা তুলে দিয়ে এই জায়গায় এই লিঙ্কটা বসাই দিতে হবে, facebook.com। এখন যদি আমি এখানে দেই /samir.শুভ3 দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে ভিউ ব্লক করি। আচ্ছা, তারপরে এখানে যাই, এটা অ্যাবাউট না রাখি, তখন আমরা এটাকে ফেসবুক দেই, তাই না? আরে কি ব্যাপার, আসছে? এটাতে ক্লিক দিলে ডিরেক্ট ফেসবুকে চলে যাচ্ছে। ওকে, হ্যাঁ, একদম পুরো ইয়াটা তুলে দিবা তুমি, এই যে স্টেপের এই জায়গাটাতে লিঙ্কটা বসাবা। হ্যাঁ, আমি জুম করছি, দাঁড়াও। দেখো তো দেখা যাচ্ছে কিনা, এই যে দেখা যাচ্ছে, দেখো সেমিকোলনটা আছে না, সেমিকোলনের মাঝে ওই ইউআরএলটা আমরা সেট করব। আচ্ছা, a সেমিকোলন, ওখানে যে ইউআরএল এ আমরা দিব সেই ইউআরএল এ সে চলে যাবে। এখানে ব্লগের ক্ষেত্রে /p/ ওই পেজটার ইউআরএল, ওই জন্য পেজে যাচ্ছে। যদি পেজটা তুলে দিয়ে ফেসবুক দেই বা টুইটার দেই, তখন ওই টুইটারে চলে যাবে। ক্লিয়ার?
হ্যাঁ, এটা গেল ব্যাপারটা। ওই যে যেমন আমরা যে পোস্টটা লিখলাম ওটা তো হোমে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি ওই যে আরো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ওইটাতে যদি পোস্ট করতে চাও পোস্ট করতে চাই তখন কি করবা? আচ্ছা, গুড কোশ্চেন। এই দেখো, লেভেল নিতে হবে না? এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি আরেকটা পোস্ট করি। আচ্ছা, পোস্ট করে আমাদের লেভেলটা আমরা একটু ফুটবলে ক্লিক দিই। এটা কি লেভেলটা আমাদের ফুটবল, এটা কপি করে রাখি। আচ্ছা, এখন নতুন পোস্ট দিব তো, তাই না? আচ্ছা, দিলাম যে নিউ পোস্ট অ্যাবাউট, এখানে ধরো পোস্ট দিলাম। সরি, এই যে লেভেলে গিয়ে ফুটবলটা দিয়ে ডান দিতে হবে। ক্লিয়ার? লেভেলে একটা নতুন পোস্ট দিয়ে লেভেলে গিয়ে কি করলাম, এই যে ফুটবলটা দিলাম। আগে ক্রিকেট দিছির জন্য ক্রিকেট নিচে আসছে, ফুটবলটা দিয়ে ডান করে দিলাম, দিয়ে আপডেট। এখন দেখি আমরা হোমে কি দুটো আসলো না? ফুটবলেরটা আসলো। ক্লিয়ার? ক্রিকেটেরটা আসলো। ক্লিয়ার? এইভাবে এখন লেভেল হয়ে গেল দুটো, ক্রিকেট ফুটবল। এখন মানুষ আমাদের এই পোস্টটা দিয়ে ঢুকলো, বাট সে যদি এসে ফুটবলটাও পড়তে চায়, এখানে ক্লিক দিলে ফুটবলের পোস্টগুলো পাবে না? হ্যাঁ, এইভাবে ক্যাটাগরাইজ করতে হয়। পুরো ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার। ঠিক আছে, এইভাবে বাকি কাজগুলো আপনারা এই মোটামুটি এই জিনিসগুলো তো পারবেন। এখানে যেগুলো দরকার নাই, এখানে দুটো শুধু লেখলেন আপাতত। আর ওই যে মাই ফেসবুক লিখলাম না, সুন্দর করে ফেসবুকের আইকন দিয়ে ফেসবুকে চলে যাবে। ওই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ পরে শেখাবো, কঠিন হয়ে যাবে না। পুরো সুন্দর আরো টেমপ্লেট পাওয়া যায়, যেখানে আইকন থাকে ওখানে জাস্ট লিঙ্কটা বসাই দিলে হয়ে যাবে, আর কিছু করতে হয়। এখন এই জায়গাটাতে যদি এই টেমপ্লেটটা আপনি ইউজ করেন, এত কিছু না রেখে একটা রাখলেন হচ্ছে অ্যাবাউট আস, একটা প্রাইভেসি পলিসি আর একটা কন্ট্যাক্ট। ক্লিয়ার? তাহলে এখন তো মোটামুটি পারবেন। আর একটা জিনিস দেখাই, তার আগে একটা কাজ করতে হবে আমাদেরকে। এই যে টেমপ্লেটে যাব, টেমপ্লেট যার পরে এখানে কি আছে, মোবাইল আছে না? যদি আমরা ফ্রি থিম ইউজ করি, রেসপন্সিভ থিম, একটা জিনিস বোঝাই তার আগে। এটা হচ্ছে এরকম করলাম, করার পরে দেখেন মেনুগুলো কি চেপে আসলো না এই জায়গায়? ডাইনামিক না, আসলে এটাকে বলে হচ্ছে, এই জিনিসটাকে বলে মোবাইল রেসপন্সিভ, হ্যাঁ, বা ডিভাইস রেসপন্সিভ। ওকে, এটা কিন্তু খুব ট্রেন্ড এখন, মানে মোবাইল রেসপন্সিভ সাইটগুলো না হলে, কারণ ম্যাক্সিমাম ভিজিটর কোথায় এখন মোবাইলে। সো মোবাইল রেসপন্সিভ অবশ্যই টিম আমাদেরকে চিন্তা করতে হবে যাতে মোবাইলে তারা সুন্দর করে দেখতে পারে। দেখেন, এটা যদি মোবাইল ডিভাইস হয় তাহলে কোনো কিছু কিন্তু তাদেরকে জুম আউট জুম ইন করতে হচ্ছে না, তাই না? জাস্ট স্ক্রল করে 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 নিচে যাচ্ছে, সবকিছু কম্প্রেস হয়ে একটা জায়গায় ঢুকে গেছে, তাই না? বাট যদি মোবাইল রেসপন্সিভ না হতো তখন কিন্তু এরকম করে সুন্দর করে কম্প্রেস হতো না, জিনিসটা ছোট হতো না। তারপর দেখেন উপরে এই যে মেনুগুলো আমাদের দেখেন এখানে কলাপস হয়ে ভিতরে ঢুকে গেছে, সুন্দর না? আমরা এরকম ওয়েবসাইট দেখি কিনা? তাহলে একটা টেমপ্লেট, একটা কাস্টম টেমপ্লেট অ্যাড করলে সেটা ব্লগ না ওয়েবসাইট কিছুই বোঝা যায় না, মানে সুন্দর একটা ওয়েবসাইটের মতো। তাহলে এই জিনিসটা পারবেন না আজকে থেকে আপনারা? আচ্ছা, তো এই মোবাইল রেসপন্সিভ থিমগুলো আমাদের চুজ করতে হবে। অবশ্যই একটা থিম চুজ করার আগে সেটা যদি প্রিভিউ দেখা যায়, এইভাবে ছোট করতে হবে আপনাদেরকে। দেখেন এই দেখেন, এই যে এটাতে ক্লিক দিলে ছোট হয়ে যাবে। আর মজিলা ফায়ারফক্স যদি আপনারা ইউজ করেন, মজিলার ক্ষেত্রে হচ্ছে একটা শর্টকাট আছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম। কে বললো?
কন্ট্রোল শিফট এম, ঠিক আছে? এটা দিয়ে মোবাইল রেসপন্সিভ ঠিক করা যায়। দেখেন আমি একটা জিনিস দেখাই, আমরা আমাদের ব্লগ হচ্ছে টপ স্পোর্টস নিউজ 2017, তাই না? এটা কি মজিলা ফায়ারফক্স? এই যে কন্ট্রোল শিফট এম চাপ দিলাম, দেখছেন আসলে না? এই জায়গায় কিন্তু সুন্দর করে ডিভাইস চেঞ্জ করা যায়, যে কোন ডিভাইসে আপনার সাইটটা কেমন লাগতেছে, ঠিক আছে? ট্যাবে কেমন, ছোট মনিটরে কেমন, তারপরে ছোট্ট একটু মোবাইলে কেমন, ওকে? আচ্ছা, দেখা যাবে। আবার আরও একটা মজার জিনিস এখানে দেখাই, যে কোনো একটা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, এটা গুগল ক্রোমের ক্ষেত্রে করার পরে যদি আপনারা এই যে মোবাইলে ক্লিক দেন, তাহলে দেখেন রেসপন্সিভ লেখা আসছে না? এটা হচ্ছে গুগল ক্রোমের ক্ষেত্রে। দেখেন গ্যালাক্সি S5 এ কেমন লাগবে সেটা দেখেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার নেক্সাসে কেমন লাগবে, আইফোনে একটু দেখে আসি, আইফোন 6 এ এই যে এরকম লাগবে। হ্যাঁ, আচ্ছা এটা কিভাবে? তাহলে এটা হচ্ছে মজিলার ক্ষেত্রে এটা, আর ক্রোমের ক্ষেত্রে কি রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট, রাইট বাটন একটু কষ্ট করে দেখে নেন, রাইট বাটন তারপর ইনস্পেক্ট। এটা কি তাহলে গুগল ক্রোমের ক্ষেত্রে রাইট, আবার দেখা যায় রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করার পরে এই জায়গাটা, এই যে মোবাইলের চিহ্নটা, হ্যাঁ বাস এইভাবে দেখবেন হচ্ছে এটা কি গুগল ক্রোমের ক্ষেত্রে। মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে কন্ট্রোল শিফট এম। আচ্ছা, তো আজকে কি আমরা মোটামুটি শিখলাম কিছু না শিখি নাই? আচ্ছা, এখন এই যে ব্লগের টেমপ্লেটে আমরা যাই, যেখান থেকে এডিট টেমপ্লেট করি, তাই না? ওই টেমপ্লেটে যাওয়ার পর আপনারা এই অংশটুকু যখন আমাদের যে এই সেকশনটা থেকে এই যে এটাতে যাবেন আপনারা সেটিংসে গিয়ে, এটা হচ্ছে ডিফল্ট থেকে কাস্টম করে দেবেন। বুঝতে পারলাম কি? দিয়ে সেভ। আচ্ছা, যখন আমরা অন্য থিম ইউজ করব, ওদের ডিফল্টগুলো ছাড়া যখন আমরা নিজেরা থিম ইউজ করব, সেটা যদি রেসপন্সিভ হয় তখন সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এই জায়গাটাতে ক্লিক করব, করে কাস্টম সেট করে দিয়ে সেভ চলে আসবো। তাহলে এই যে বাই ডিফল্ট আমাদের রেসপন্সিভটা দেখাবে। এখন আপনাদের ডিভাইস দিয়ে ঢুকে দেখেন, সুন্দর এরকম দেখাচ্ছে, টপ স্পোর্টস নিউজ 2017 এরকম দেখাবে। ক্লিয়ার? রেকর্ডে থাকলো, ওটা পাশে গিয়ে দেখবেন সেটিংস, এখানে ক্লিক করে কাস্টম, ওকে? সরি, হ্যাঁ ওটাও আমার নিয়ে আচ্ছা হোক, ওটা একটু না থাকলে কিভাবে বুঝবো যে ক্লাসে ছিলাম, তাই না? আচ্ছা, এখন যেটা কথা আছে, এই যে পুরো সেশনটা আমি বললাম, এটা আপনারা খারাপ পাচ্ছেন না ভালো পাচ্ছেন? আচ্ছা, তো এখন কি বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? বাসা যায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। হ্যাঁ, সমস্যা হলে সমস্যাটা আমি কথা বলি, আপনারা না। বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, করার পরে আমি ব্লগ তো আপনাদের ক্রিয়েট করা আছেই মনে হয়, তাই না? সেই ব্লগে 3টা পোস্ট প্লাস একটা কাস্টম ডিজাইন, মানে যেভাবে আমি টেমপ্লেট কাস্টম টেমপ্লেট সেট করব, এটাকে কাস্টম টেমপ্লেট বলছি। ক্লিয়ার? এই কাজটা আমি দেখতে চাই। এটা কমপ্লিট করার পরে আমাকে মেইল করে দিবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক, লিখে দিচ্ছি। 3টা পোস্ট সহ প্লাস কাস্টম টেমপ্লেটটা সেট করে 3টা পোস্ট আপনারা দেবেন। 3টা ক্যাটাগরি অনুযায়ী করবেন। হ্যাঁ, 3টা ক্যাটাগরিতে 3টা পোস্ট, তার মানে 3টা লেভেল বানাবেন।
লেভেল মানে প্রত্যেকটা লেভেলে একটা করে পোস্ট দিবে, তারপর যখন ব্লকটা ওকে হবে তখন আমাকে হচ্ছে এপিএস ডট শুভতে কি মেইল করতে হবে ব্লগের লিংকটা। তার আগে মেইলের বডিতে কি কি লিখবেন সেটা বলে দিই। ধরেন এটা মেইলের বডি, প্রথমে দিবেন নেম, আবার না তখন যেটা দিচ্ছি সেটা হলো রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ব্লগ লিংক এইভাবে লিখবেন ব্লগ লিংক। তাহলে দুটো মেইল আমাকে করতে হবে, একটা হচ্ছে নেম রেজিস্ট্রেশন নাম্বার 5টা জিমেইলের অ্যাড্রেসের ইউজার নেম আর সাথে ব্লগ লিংক। আর আবার একটা মেইল করবেন আপনারা এটা দিয়ে, মেইলগুলো চালু থাকবে আপনাদের, ঠিক আছে? হ্যাঁ এটা আপনাদের খুশি, পরশু দিনের আগে হলেই হবে, নেক্সট ক্লাসের আগে। এই দুইটা মেইল কেন ভাইয়া বলেন? আচ্ছা তাহলে আপনি একটাই মেইল করেন আমাকে, ওই মেইলের মধ্যে ব্লগটা কমপ্লিট করে দেন মেইল করেন। আচ্ছা ব্লগটাকে কমপ্লিট করেন তারপরে মেইল করেন। আচ্ছা এই কাজটা গেল। এখন কি তাহলে আবার বলছি, 3টা পোস্ট থাকতে হবে 3টা লেভেলে। আর এটা এরকম থিম, যদি এটাই পারেন এটাই সমস্যা নাই, আর না হলে আরেকটা থিম লাগাই একটু চেষ্টা করি আপনারা মানে ইনসার্ট করে। পুরো সেশনটা আমরা বুঝতে পারলাম? ঠিক আছে, তো রেকর্ডটা আমি স্টপ দিচ্ছি। হ্যাঁ আজকে আর কি শিখাবো আজকে?